আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যখন কোনো একটা রিয়েক্ট প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তখন আমাদের এই কমান্ডটা আমাদের কমান্ড লাইনে রান করাতে হয় এবং তারপর যখন প্রজেক্টটা ক্রিয়েট হয় তখন আমাদের সাধারণত কি করতে হয়, টেলউইন অ্যাড করতে হয়, ডেইজি ইউআই অ্যাড করতে হয়, রিয়েক্ট রাউটার অ্যাড করতে হয়, আইকনস অ্যাড করতে হয় আলাদা আলাদাভাবে, এবং ব্যাকএন্ডের ক্ষেত্রেও এক্সপ্রেস, তারপরে হচ্ছে কর্স, দেন হচ্ছে নোডমন, এগুলোকে রান করতে হয়। তো এগুলোকে রান করার পরে আমাদের কি করতে হয় হচ্ছে, নর্মালি আপনি যদি দেখেন আমাদেরকে এরকম একটা ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করতে হয়, যদিও এখানে একটা মিনিমাম একটা স্ট্রাকচার দাঁড় করানো থাকে, এরকম থাকে না। বাট আমাদেরকে এরকম একটা দাঁড় করাতে আমাদের নিজের প্রজেক্টের জন্য যে আমরা কিরকম চাচ্ছি কমান্ডগুলো রান করতে এবং ফোল্ডারটা স্ট্রাকচার করতে প্রতিবার যে সময়টা যায় এটাকে বাঁচানোর জন্য এবং এই হ্যাসেলটাকে একটু দূরের করার জন্য আমি একটা নিজের জন্য একটা রিপোজিটরি বানিয়েছি, টেমপ্লেট রিপোজিটরি ফুল স্ট্যাক বয়লার প্লেট। তো এই বয়লার প্লেট ইউজ করে আপনারা সহজে একটা ফোল্ডারের স্ট্রাকচার দাঁড় করাতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমি এই যে ফুল স্ট্যাক বয়লার প্লেট যেটা রয়েছে এটাকে আমি কি করলাম, নর্মালি ইউজেস টেমপ্লেট করে এখান থেকে ক্রিয়েটার নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম। দেন এই নতুন রিপোজিটরির নাম দিয়ে দিলাম, একটা প্রজেকশন দিয়ে দিলাম এবং ক্রিয়েট করলাম। আপনারা দেখতে পারবেন যে সেম রিপোজিটরিটা আপনার রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে নতুন করে কোনো কিছু করতে হবে না। অর্থাৎ নরমালি আপনি একটা নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করলেন, ওই টেমপ্লেটটাকে ইউজ করে সেম জিনিস এখানে চলে আসছে, এবং তারপরে কি করবেন, আপনি এখান থেকে নিয়ে জাস্ট এটাকে আপনার যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ক্লোন করে দিবেন। সো আমার এখানে দেখতে পারতেছেন প্রজেক্ট ওয়ান একটা এখানে ফোল্ডার চলে আসছে ক্লোন হয়ে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই কমান্ড লাইনে এসে সাধারণত আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি প্রজেক্ট ওয়ান নামে, সেই ফোল্ডারের ভিতরে ঢুকবো এবং সেটা ভিএস কোডে ওপেন করবো। আমি ওপেন করে ফেললাম ভিএস কোডে। এখন আপনাকে জাস্ট ডিপেন্ডেন্সিস গুলা ইনস্টল করতে হবে। ওকে, আমি কি করেছি, একবার ক্লায়েন্টের ভিতরে ঢুকে সবগুলোকে ইনস্টল করে ফেলেছি। আপনারা যদি দেখেন এখানে নরমালি আমি জাস্ট হচ্ছে ক্লায়েন্টের ভিতরে ঢুকেছি, এই যে সিডি ক্লায়েন্ট করে, এবং তারপরে জাস্ট npm ইনস্টল দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে কি ডিপেন্ডেন্সিস গুলো সব ইনস্টল হয়ে গেছে। সার্ভার ভিতরে ঢুকেও সেম কাজটা করেছি, আমি সার্ভারের ভিতরে ঢুকে আমি শুধুমাত্র ইনস্টল করেছি এবং তারপরে এখন আমাকে দুইটা জিনিস রান করতে হবে, যা এই জিনিসটা কাজ করতেছে কিনা। তার জন্য আমাকে কি করতে হবে, ফুল ফ্রন্ট এন্ডের জন্য npm রান dev কমান্ড রান করলাম এবং এটা কি চলতেছে। ওকে, সো আপনারা এখানে দেখতে পারেন এই আহ, মানে লিঙ্কটা কিন্তু কাজ করতেছে, অর্থাৎ প্রজেক্টটা কিন্তু রান করতেছে, এবং আমি এখন ব্যাকএন্ডেরটা দেখবো। ব্যাকএন্ডের ক্ষেত্রে আমি যেহেতু নোডমন ইউজ করেছি লাইভ সার্ভারের জন্য, লাইভ রিফ্রেশের জন্য, তার জন্য আমি কি করতে পারবো, নোডমন এক্স ডট জেএস। ওকে, সো এটাও দেখতে পারতেছেন আপনারা হচ্ছে কি, অর্থাৎ 3000 আমার একটা কাজ চলতেছে, অর্থাৎ একটা জায়গায় চলতেছে। সো আমি এটাকে ক্লোজ করে দিয়ে আবার হচ্ছে এটাকে দেখতে চাই। তো এখন দেখুন আপনারা হচ্ছে, আমি যদি নতুন করে রান করি তাহলে দেখবেন যে আর কিছু দেখাবে না। আচ্ছা সরি, আমার এখানে দুইটা প্রজেক্ট একসাথে রান করতেছে, তো আমি এটাকে ছেড়ে দিলাম। তো এখন আপনি যদি দেখেন এখন কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন হচ্ছে 3000 এটা রান করতেছে। যদিও আমি এই বয়লার প্লেটটা শুধুমাত্র নিজের জন্য বানিয়েছি, নিজের কাজটিকে একটু ফাস্টার করার জন্য, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং এর থেকে যদি ভালো কোনো উপায় থাকে যার মাধ্যমে আরো খুব দ্রুত প্রজেক্ট ক্রিয়েট করা যেতে পারে, একটা স্ট্রাকচার ক্রিয়েট করা যেতে পারে, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।